ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো স্কুলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং এখানে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, একদম ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং শুধু এলডিসি নয়, তার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের টিচিং যে স্টাফ রয়েছে সেই টিচারও এখানে নিয়োগ করা হবে। তো চলো আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা এই নোটিফিকেশন সম্পর্কে জেনে নেব, কত কি বয়স লাগবে এবং কি কোয়ালিফিকেশন লাগবে এবং কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সব তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, প্রথমত আমরা এলডিসি যেটা রয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এইটা আগে ভালো করে দেখে নিই। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এজ কত লাগবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আপ টু 50 ইয়ার্স। ভাবতে পারছো 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং 31/3/2026 অনুযায়ী তোমার বয়স যদি 50 বছরের মধ্যে হয় তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। আচ্ছা, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে? এখানে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে ক্লাস 12 পাস or equivalent qualification from recognized board or university। অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য এক্সট্রা তোমাদের কোনো কোর্স থাকতে হবে না, কোনো কিছু না, শুধু উচ্চ মাধ্যমিক পাস, না কোনো নম্বরের কড়াকড়ি, না কোনো তোমার রিটেন এক্সাম। তারপরে দেখো, এছাড়া কি রয়েছে, টাইপিং স্পিড লাগবে 35 WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট 35 ইন ইংলিশ। আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তাহলে 30 WPM অর্থাৎ 30টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এবং এটা তোমরা প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি পাবে। একটা বড় সুযোগ তোমাদের জন্য, কেননা এখানে কোনো রিটেন এক্সাম হবে না, একদম খুব তাড়াতাড়ি তোমরা এখানে কিন্তু জয়েন হয়ে যাবে। দেখো কি রয়েছে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড এমএস অফিস, অর্থাৎ তোমার কম্পিউটারে বেসিক যে জ্ঞানটা রয়েছে, এমএস অফিসে তোমরা যে বেসিক কোর্স করেছো, এখনকার দিনে প্রায় প্রত্যেকেই একটা না একটা বেসিক কোর্স করে রাখে কম্পিউটারে বা ডিপ্লোমা কোর্স করে। তো তোমরা এমএস অফিস সম্পর্কে যতটুকু তোমার নলেজ আছে, বেসিক যে জ্ঞান রয়েছে সেটা জানলেই হবে, ঠিক আছে? সেই নলেজটা থাকলেই হবে, ঠিক আছে? এবার দেখো, এখানে বলেছে ডিসেবল অর্থাৎ অগ্রাধিকার, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তুমি যদি আগে কোথাও কাজ করে থাকো তাহলে তোমাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না, অফলাইনেও তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম কাউকে পাঠানোর প্রয়োজন নেই। তোমাদের যেটা বলছি ভালো করে শোনো, সব তোমাদের দেখিয়ে দেবো। কি বলেছে, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর এই ফর্মটা ঠিকভাবে ফিল আপ করতে হবে। মানে এখানে তোমার পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি দিতে হবে, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এলডিসি যেমন আছে ঠিক তেমনি বললাম কি যে টিচিং স্টাফ রয়েছে অর্থাৎ টিচারও কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নং, যেটা তুমি একদম সবার প্রথমে পেয়ে যাবে এই পিডিএফ এর, নেম, এজ, ডেট অফ বার্থ, মোবাইল আর ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো সব ঠিক মতো ফিল আপ করবে। আর ইমেল আইডির ব্যাপারে যদি বলি, সঠিক যে ইমেল আইডি যেটার অ্যাক্সেস তোমার কাছে আছে, যেটার পাসওয়ার্ড তুমি জানো, সেই ইমেল আইডি কিন্তু দেবে। ইমেল আইডি দিলে কিন্তু তুমি পাসওয়ার্ড জানলে না, ভুলে গেলে ইমেল আইডি তুমি অ্যাক্সেসই করতে পারছো না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। একই রকম ভাবে মোবাইল নাম্বারও সেটাই দেবে যেটা তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, আধার কার্ড নাম্বার। এখানে ল্যাঙ্গুয়েজ স্পিক আর ল্যাঙ্গুয়েজ রাইট, তুমি কোন ল্যাঙ্গুয়েজ বলতে পারো, কোন ল্যাঙ্গুয়েজ রাইট করতে পারো, এখানে সব দিয়ে দেবে। কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি বলতে পারো মুখে এবং কোনটা তুমি লিখতে পারো, ঠিক আছে? অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনে কি, ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তোমার মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে দিয়েছো, গ্র্যাজুয়েশন যদি থাকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন। তারপরে যারা টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই করবে, টিচারের জন্য অ্যাপ্লাই করবে, তাদের বিএড এর যে ডিটেলস, ইয়ার অফ পাসিং সেটা দিতে হবে, বা টেটেড ইয়ার অফ পাসিং দিতে হবে, ঠিক আছে? তো এগুলো তোমরা ঠিক মতো ফিল আপ করবে। ওকে, ফিল আপ করার পরে তোমাদের এই যে এই ফিল আপ করা যে ফর্মটা, এই ফর্মটাই তোমাদের নিয়ে যেতে হবে। তুমি যদি আগে থেকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি ডাইরেক্ট একদম যেদিন ইন্টারভিউ হবে সেদিন এই ফর্মটা এবং তার সাথে সাথে অন্যান্য ডকুমেন্টস
নিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টস সিগনেচার রয়েছে, অর্থাৎ এখানে তোমার সাইন করে দিতে হবে। ওকে, আচ্ছা, তোমাদের এই ইন্টারভিউ ডেটটা কবে এবং কোথায় তোমাদের এই ইন্টারভিউটা হবে সেটা আমরা এবার দেখে নেবো। আজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লিকেশন কি করতে হবে, তোমাদের এই ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। এখানে বলছে স্কুল ওয়েবসাইট, আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা এই যে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, সেখান থেকে ফর্মটা নিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে কি বলেছে, enclose the relevant documents along with the field from the prescribed pro forma only and send it by post, courier, handover in school office or email to, অর্থাৎ স্কুলের যে ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসেও তুমি ইমেল করতে পারো, অন অর বিফোর 8 hours, অর্থাৎ সকাল 8টার আগে তোমাদের কিন্তু দিতে হবে। কবে, ইন্টারভিউ যে ডেটটা রয়েছে সেই ইন্টারভিউয়ের ডেটের সকাল 8টার মধ্যে যেন তুমি স্কুলের অফিসে এটা পৌঁছাতে পারো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। দেখো তারপর তোমাদের কি বলেছে, এখানে কিন্তু বলেছে যে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। আচ্ছা, সিলেকশন প্রসেস কি, যেটা তোমাদের বললাম, ক্যান্ডিডেটস টু প্রডিউস অল ডকুমেন্টস ইন অরিজিনাল ফর ভেরিফিকেশন, মানে সব তোমার ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অরিজিনাল, জেরক্স কপি সব নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ ক্লাস ডেমো অ্যান্ড ওরাল ইন্টারভিউ, এখানে তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এবার যারা টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, যারা টিচিং করবে, তাদেরকে কিন্তু বলা হবে যে একটা ডেমো ক্লাস নিতে, এবং তোমার ক্লাস যদি তাদের ভালো লাগে অবশ্যই তোমাকে সিলেক্ট করে নেবে। এবং তারপরে দেখো বলছে ডেট অফ ইন্টারভিউ। ডেট অফ ইন্টারভিউ কি, যদি তুমি ম্যাথ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করে থাকো, সোশ্যাল সায়েন্সের যে টিচার পোস্ট রয়েছে তার জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে 31 মার্চ 2026 কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। আর যদি তুমি ইংলিশ, সংস্কৃত, উড়িয়া অথবা হিন্দি এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের 1 এপ্রিল 2026 ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের লোকেশন কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউর কিন্তু এটা লোকেশন। ওকে, মানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে টিচিং স্টাফ যারা আছে তাদের জন্য কিন্তু স্যালারি প্রায় 20,000 থেকে 35,000 টাকা পার মান্থ হয়ে যাবে। আর যারা নন টিচিং স্টাফ রয়েছে অর্থাৎ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তাদের স্যালারি প্রায় 20,000 পার মান্থ হবে, ঠিক আছে। এবার এখানে যে টিচিং পোস্ট গুলো রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ 6 থেকে 10 এবং 6 থেকে এখানেও 10 ম্যাথ টিচার, সোশ্যাল সায়েন্স টিচার, সিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো। পাশে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিসেবল সব কিন্তু দেওয়া আছে ডিটেলস। ওকে, আর এখানেও কিন্তু তোমাদের এজ লিমিট রয়েছে আপ টু 50 ইয়ার্স, 31/3/2026 অনুযায়ী 50 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে এজের ছাড় রয়েছে, এসসি, এসটি, ওবিসি যারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কোথায় নিয়োগ হচ্ছে, ডিআরডিও রেঞ্জ এডুকেশন সোসাইটিতে তোমাদের নিয়োগ হচ্ছে, রেঞ্জ স্কুল, চণ্ডীপুর, বালাসোর, ওড়িশা, এখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। ওকে, আর এটা কিন্তু কি বলেছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর টিচিং নন টিচিং স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস আপ টু 31 মার্চ 2027, অর্থাৎ আমাদের কিন্তু 2027 31 মার্চ অবধি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে, এবং পরবর্তীতে হয়তো তোমাদের আবারও নিয়োগ করা হতে পারে যদি তোমরা ঠিকমতো কাজ করো। ওকে, আপাতত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। তোমরা সব বুঝতে পেরেছো বিষয়টা। আমি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই যে নোটিফিকেশনটা পেয়ে যাবে, একদম অফিসিয়াল পিডিএফ পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে।